প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে পিচিদের নিয়ে চলে আসলাম নব থিয়েটারে। আর ঢাকায় যারা থাকেন এই জায়গাটা চেনেন না বা বাচ্চাদের নিয়ে আসেননি এরকম একজনও পাওয়া যাবে না। তবে ঢাকার বাইরে থেকে যারা আসতে চান তাদের জন্য আমি এই ভিডিওতে অনেক রকম তথ্যই শেয়ার করব। বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন ঢাকায় এসে সোজা বিজয় সরণিতে চলে আসলেই দেখতে পাবেন এই নব থিয়েটার। এখানে 3টা শো আছে, সকাল 10টা থেকে একটা, তারপর 2টা থেকে আর সন্ধ্যা 6টা থেকে। আমরা দুপুরে 2টার শোটা দেখব, তাই একটার মধ্যে চলে এসেছি। এসে দেখি টিকিট কাউন্টারে লোক নাই, উনি 1:30টার সময় বসবে। তাই এত আগে কেউ আসবেন না, একদম 1:30টার কাছাকাছি সময় আসবেন। যদিও লাইন একটু বড় হয়ে যায় পরে, তো প্রথম দিকটায় আমরা এসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আর এই যে বিমান যাচ্ছিল, তারপরে যে চটপটি ফুচকা আশেপাশে যা ছিল মোটামুটি সব আমি ভিডিও করে ফেলেছি। আর আমরা এখানে ঝালমুড়ি খেলাম, তারপর ফুচকা খেলাম, টাইম পাস করলাম আর কি। এই তো এই যে টিকিট কাউন্টারে অপেক্ষা করছে আমার ছোটো বোন। আর এখানে আমি আপনাদের টাইম শিডিউলটা দেখিয়ে দিচ্ছি। প্রবেশ মূল্য প্রতি জনের 30 টাকা করে, আর শোর মধ্যে ছোট একদম 3 বছরের উপর থেকে সবারই 100 টাকা করে ফি নিবে। তবে টিকিট কাটার সময় বলবেন যে সিরিয়ালি সিট দিতে, আমাদের কিন্তু এলোমেলো করে দিয়েছিল, পরবর্তীতে এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তো এই তো লাইনটা মোটামুটি বড় হয়ে যাচ্ছে। আর আপনারা যারাই আসেন না কেন, যেই কয়েকজনে আসেন না কেন, লাইনে কিন্তু একজনকে দাঁড় করিয়ে রাখবেন, নয়তো সিরিয়ালে পেছনে পড়ে যাবেন। আর আমরা টিকিট কাটলাম আর সবাই ভেতরে ঢুকে যাচ্ছি। যেহেতু আমাদের বাসা আগারগাঁওয়ে, তাই এখানে আসতে খুব একটা বেশি কষ্ট হয়নি। আমরা সোজা সিএনজি দিয়ে বিজয় সরণিতে চলে এসেছিলাম। আর রাস্তা একটু জ্যাম থাকাতে আমরা নেমে গিয়েছি, তারপর রাস্তা পার হয়ে সোজাসুজি এটার সামনে চলে এসেছিলাম। এই তো দেখছেন ভেতরের পরিবেশটা একদমই অসাধারণ, আর বাচ্চাদের নিয়ে ঘোরার মতো এর থেকে বেস্ট জায়গা আর হয়ই না। দুপুরের শোটা যেহেতু 2টা থেকে, আমরা ভেতরে ঢুকে কিছু সময় বাইরে ছিলাম। তারপর দেখলাম যে 2টা বাজতে 10 মিনিট বাকি, দৌড়ায় আসছি। আসার পর আবার ছোটো বোনের ছেলের পিছু ধরছে, ওই যে ওইটা দৌড়াইতেছে, ওকে নিয়ে ওয়াশরুমে যাইতেছে। আর আমরা এদিক দিয়ে শোতে যাওয়ার এই যে ছোট্ট এই কর্নারে সবাই লাইন ধরে আছে, এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তবে শোর এন্ট্রিতেও কিন্তু অনেক লম্বা সিরিয়াল থাকে, দেখতেই পারছেন আপনারা। এখানে কিন্তু দ্রুতই চলে আসবেন, বাইরে আমাদের মতো সময় একদমই নষ্ট করবেন না। আমরা এখন অডিটোরিয়ামের ভিতরে ঢুকে গেলাম। ওয়াও, এটার ভেতরে একদম হিউজ একটা গ্যালারি। ভেতরে ঢুকেই প্রথমে আমার যেটা মনে হলো যে শীতের সময় আরও বেশি শীত লাগছিল। 4-5টা এয়ার কন্ডিশনার দিয়ে একদম পুরো ফুলফিল করা শীতের কাপড় যার যতটুকু আছে আমরা সবাই পরে নিয়েছিলাম। তবে গরমের সময় আমার মনে হয় এটার ভেতরে ঢুকে শো দেখলে খুবই আরামদায়ক হবে। আপনাদের উপরের যেই পর্দাটা, মানে শোর যেই স্ক্রিনটা বিশাল, ওইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পাশে গ্যালারিতে সবাই যার যার মতো করে বসে ছবি তুলছে কেউ। কিন্তু আমরা পড়ে গেলাম বিপত্তিতে, যেহেতু আমাদের 5 জন মানুষের সিট দিয়েছিল 3 জায়গায়, মানে এক একজন এক এক দিকে ছড়িয়ে বসতে হবে। তাই পরে কোনোভাবে ম্যানেজ করে আমরা একসাথে বসেছি। ফাইনালি শোটা শুরু হয়ে গিয়েছে, আর এটা ছিল একটা অন্য রকম অনুভূতি। যারা গিয়েছেন তারা তো জানেন, কিন্তু যারা যাননি তাদের অবশ্যই আমি রিকমেন্ড করব একবার হলেও বাচ্চাদের নিয়ে এই শো অবশ্যই দেখতে যাবেন। এখন আপনারা কিছু সময় এই শোটা এনজয় করেন। আমাদের অস্তিত্বের জন্য এই নক্ষত্রটি প্রয়োজন। এই নক্ষত্রকে আমরা বলি সূর্য। এই গ্রহে আমাদের জীবনকে কিভাবে সম্ভব করেছে তা খুব সহজেই দেখা যায়। আমাদের বনকে সবুজ করেছে, সমুদ্রকে নীল করেছে, পৃথিবীর চারদিকে আলোর ঝলকানি বইয়ে দিয়েছে। কিন্তু সূর্য একমাত্র নক্ষত্র নয়, বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কল্পনা করুন তো, যেসব নক্ষত্র কোটি কোটি বছর আগে জীবিত বা মৃত ছিল, তাদের ছাড়া আমরা এখানে থাকতেই পারতাম না। সূর্যের নিজেরও অস্তিত্ব থাকতো না, চন্দ্রও না। আমাদের এই সৌরজগতে কোনো গ্রহ থাকতো না। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের কথা আপনারা জানেন। নক্ষত্রমণ্ডলীর মিলিত চক্র গ্রহ সৃষ্টি করেছে। নক্ষত্রগুলোকে মিটি মিটি আলোক বিন্দু মনে হয়, মখমলের মতো অন্ধকার আকাশে ওরা জ্বলে। কিন্তু আসলে সেগুলো খুব উত্তপ্ত গ্যাসের ঘূর্ণায়মান গোলা, যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। খোলা চোখে পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু এর বাইরেও অনেক তারকা রয়েছে। সুন্দর।
বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা আমাদের নিজস্ব ছায়াপথ সৌরজগতে শত কোটি নক্ষত্র দেখার সুযোগ করে দিয়েছে। এই শোটা দেখতে দেখতে আমার মনে হলো যে আল্লাহর প্রতি আমি দেখছি আর কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর তার সৃষ্টির নৈপুণ্যতা দেখে আমি ততই অভিভূত হচ্ছি। তো শোটা শেষ করে 1 ঘন্টা পর আমরা বাইরে প্লেগ্রাউন্ডে চলে এসেছি। এন্ট্রি শুরুতেই আপনারা দেখতে পেরেছেন যে হাতের বাম দিকে ছিল হচ্ছে এই প্লেগ্রাউন্ড। বাচ্চারা বলছিল কিছুক্ষণ খেলবে, তবে এখানে চাইলেই কিন্তু আপনারা শুকনা খাবার নিয়ে আসতে পারেন। পাশে একটা রেস্ট প্লেস আছে, আপনাদের দেখিয়ে দিব। আপাতত যে বাচ্চারা কিভাবে মজা করছে, আমার ওদের এই আনন্দ দেখে না খুব ভালো লাগছিল। নিজের ছোটোবেলায় চলে গিয়েছি মনে হচ্ছিল। আমি এরকম কিছু পিঠা, তারপর চিপস, কোক, তারপর হচ্ছে আপেল, এগুলো শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম। আর প্লেগ্রাউন্ডের একদম পাশেই এরকম বসার সিট করা আছে, এখানে বসে সব গার্জিয়ানরা খাবার খাচ্ছিল, বাচ্চারাও এসে খেয়ে যাচ্ছিল। আর বসে একদম বাচ্চাদের দেখাও যাচ্ছে, সামনেই প্লেগ্রাউন্ড। এটা একটা ভালো সুবিধা করেছে। আর একটা কথা যেটা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ভেতরেও কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা আছে, ওখানে স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায়। তো আমরা বের হতে হতে প্রায় 4টা বেজে গিয়েছিল। এই তো সুন্দর আর একটা দিনের শেষ, আমরা এখন চলে যাচ্ছি। বেলাও পড়ে গিয়েছে, বাচ্চাদের বললাম চলো এবার বাসায় ফিরে যাই। তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন, খুবই ভালো একটা জায়গা, আর শিক্ষণীয় অনেক কিছুই আছে এখানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও একটা বিমান যাচ্ছিল, এই জিনিসটা না দেখতে খুব ভালো লাগে। কিছুক্ষণ পর পর একদম খুব কাছ দিয়ে ঘেঁষে বড় বড় বিমানগুলো যায়, বাচ্চারা খুবই এনজয় করে এই জিনিসটা। তাহলে আজকে আর ভিডিওটা লম্বা করব না। আর আজকের এই ট্যুরটা কেমন লাগলো আপনাদের সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটাকে একটু সাপোর্ট করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।